সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, চলে গেলেন আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যা বলছে, আবু বকর রে, বলে কি দেখছ, এটা একটা কথা হইল, এটা একটা কথা হইলো। বলে কি? কয় মুহাম্মদ বলে মসজিদ আকসার থেকে যে আল্লাহর সাথে দিদার করে চলে আসলো, এটা একটা কথা হইল। কয় তুমি এটা শুনছো না মানুষের কাছ থেকে শুনে আইছো? কয় না, আমি একদম নিজ কানে। কয় সত্যই তুমি নিজ কানে শুনছো? কয় হ। কয় না, বিশ্বাস হতেছে না, তুমি এটা শোনো নাই যে আল্লাহ রসুলে মেরাজের থেকে ঘুরে আসলো, এটা আমার বিশ্বাস হতেছে না, তুমি সত্যই শুনছো? কয় হ্যাঁ সত্যই শুনছি। এমন করে 3বার করে শোনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার করে? 3বার করে আবু জেহেলকে বললেন, তুমি সত্যই শুনছো? কয় হ। কয় তুমি সত্যই শুনছো? বলে হ। রাসূলের জবানের থেকে শুনছো? বলে হ। যেই মাত্র 3বার স্বীকার করছেন, আবু বকর বললেন, আমার এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আবু বকর বলছেন, আমি এক বাক্যেতে স্বীকার করে নিলাম। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ওই সময়তে দেখা গেল আবু বকর রে যেই মুহূর্ত নাকি এমন করে নবী যে ঘুরে আসছেন, আবু জেহেল যে সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়ার কারণে আবু বকর সঙ্গে সঙ্গে বলল, আবু জেহেল আমার কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেই মাত্র আবু বকর বলেছে সত্য সত্য, আমার রাসূল মেরে যাওয়া সত্য, আমার আল্লাহ পাকের অত দয়া, অত তার মায়া রে, আমার মাওলার অত দয়া লাগলো রে, অত মায়া লেগে গেল। আমার আল্লাহ সহ্য করতে না পেরে আবু বকর যখন স্বীকার করে দিল, আল্লাহ পাক বললেন, রে জিবরিল, রে জিবরিল, আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলকে তুমি জানিয়ে দাও, আজকের থেকে শুধু আবু বকর না, আজকের থেকে আমার আবু বকরের সামনে থাকবে সিদ্দিক। জোরে বলি না সুবহানাল্লাহ। মুখ খুলে বলুন না বাবা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, এতে বোঝা গেল রে, সত্যবাদীদের সাথে যদি সত্য মানুষ থাকে, সত্যবাদীদের সাথে যদি মানুষ থাকে, তাহলে সেই ব্যক্তি সত্যবাদী হয়ে যায়। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলি না সুবহানাল্লাহ। আবু বকর সত্যর সাতার থাকার কারণে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সত্য বানিয়ে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এখন তার নবী আসবে না, এখন তার রাসূল আসবে না, তবে কিন্তু নবীদের জায়গায় হক্কানি উলামাকে রেখে গেছে। কথা বলো ঠিক না নাই? কাকে রেখে গেল? হক্কানি উলামা রাখলেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইমানদারকে ডাক দিছেন, মুশরিককে ডাক দিল না, কুফুরকে ডাক দিল না। তার বাদে কি করে কয়, আবু জেহেলকেও ডাক দিল না, শিয়াকে ডাক দেয় নাই, অন্য কোনো জাতিকে ডাক দেওয়া হলো না। এখানে ডাক দিলেন একমাত্র ইমানদারেরকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ ইমানদারকে ডাকতে বলছেন, রে ইমানদার যারা নাকি ঈমান এনেছো, আমি তাদেরকে বলছি তোমরা ভয় করো, আমাকে ভয় করবা।
ভয় করার সাথে সাথে ওয়াকুলু কাউলান সাদীদা, যারা সত্য কথা বলে তাদের সাথে তুমি সত্য কথা শোনো। জোরে বলি না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে চলবি, সত্য মানুষের কথা নেবি, মিথ্যাবাদীদের কথা নিবি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আজকালকার দেখা যায় যারা বেশি চাটু দেয়, যারা বেশি ধোঁকা দেয়, তাদের সাথে মানুষ কম না বেশি? কথা বলেন না কেন? জোরে বলেন, যারা ধোঁকা দিতে পারে, যারা ধোঁকা দিতে পারে চালাকি করে, তাদের সাথে মানুষ কম না বেশি? আরো জোরে বলেন, মুখ খুলে বলেন, বেশি। আর যারা সত্য কথা বলে তাদের পিছনে মানুষ পাওয়া যায়? হায় 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 হায়, খুব কঠিন, খুব কঠিন। আর বর্তমানের জিনে যারা সত্য কথা নিয়ে চলতেছে, খুদা কি ওয়াস্তে, খুদা কি ওয়াস্তে আমি এই কথা বলে যেতে পারি, সে যে কত জুলুমে চলছে আল্লাহ বিনে আর কেউ, আল্লাহ বিনে কেউ জানে না। এত জুলুমে চলছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দোস্তগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকুলু কাউলান সাদীদা, সত্যবাদীদের সাথে তুমি চলবা। কাদের সাথে? সত্য লোকের সাথে চলবা, সত্যবাদীদের কথাগুলোকে নিবা। ইসলিহ লাকুম আমালাকুম, কেন নিবা? কেন নিবা? তোমার আমলটাকে ঠিক করার দরকার আছে। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমার আমল ঠিক করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমি তো এখন আব্দুল্লাহর ঘরে জন্ম, আমি তো এখন সাইফুল্লাহর ঘরে জন্ম, আমি তো আমার মোহাম্মদের কাছে ঘরের জন্ম, আমি তো হয়েছি এখন কি করে কয় ওবায়দুল্লাহর ঘরে জন্ম। কিন্তু আমার আমল যে ঠিক করতে হবে, এটা কি আমি কোনো সময় ভেবেছি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমল আপনার আমল ঠিক করতে হবে। দুনিয়ায় যদি কোনো মানুষে ডাক্তারের কাছে যদি না যায়, তার যদি বেমার ঠিক না হয়, কোনো মানুষে অতক্ষণ পর্যন্ত বেমারের থেকে জিসমানি বেমার যদি ঠিক না হয়, ডাক্তারের ওষুধ পানি না খাইলে, আমার আপনার মাধ্যমে রুহানি একটা বেমার আছে, রুহানি একটা বেমার আছে। সেই রুহানি বেমারটাকে আমার বন্ধুগণের ভাইয়েরা, রুহানি বেমার যারা ডাক্তার, তাদের কাছে না গেলে রুহানি বেমার ভালো হবে? কথা কন না কেন? ভালো হবে না। দুনিয়ায় জিসিম এক জায়গায় কেটে গেছে, শরীর এক জায়গায় কেটে গেছে, হাত এক জায়গায় কেটে গেছে, দৌড়ায় কোথায় যান? ডাক্তারের কাছে, হসপিটালে। কথা বলেন না কেন? এখন হসপিটালের মধ্য থেকে, ওষুধের মধ্য থেকে বিভিন্ন ধরনের ওষুধ আছে। একটা হলো হোমিও ওষুধ, আরেকটা আয়ুর্বেদিক, আরেকটা হলো কি জানি কয়, আর ওষুধের নাম নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, এলোপ্যাথি ওষুধ আছে না? আছে। তাহলে বুঝা গেল চার চিরুনির ডাক্তার বর্তমানে ঔষধের মহাজন। কতক্ষণ ঠিক না নাই? এই চার চিরুনির কাছে যখন আপনি যাবেন, যে কোনো বেমার নিয়ে ওষুধ দিবে। তদরূপ চারটা তরিকার চারটা বুজুর্গ আছে। এই চারটা বুজুর্গের কাছে যখন আপনি যাবেন, তাদের কাছে যাওয়ার সাথে সাথে আপনার দিলের বেমার, আপনার রুহানি বেমার, তারা আপনার সেই বেমারের ওষুধ দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ইউসলিহ লাকুম আমালাকুম, যখন নাকি আপনি তাদের কাছে যায়া এরকম করে বেমারের ওষুধ চাবেন, আপনার ভিতরে বেমার আছে, আপনার চলাফেরা বেমার, আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে বেমার, আপনার অজু করার মাধ্যমে বেমার, আপনার কি করে কয় চোখের নজরের বেমার, আপনার নামাজের মাধ্যমে বেমার, আপনার কি করে কয় এই রোজার মাধ্যমে বেমার, যত প্রকারের বেমার আছে রে, ইউসলিহ লাকুম আমাল